নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের 2026-এর মে মাসের বোনাস রাশিফলটা আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, শুরুতেই আপনাদের জানাই বা জানানোর চেষ্টা করি, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে নানা বিষয়ে আপনি শুভ সংযোগ পাবেন বা পেতে চলেছেন। কেননা মে মাসে তুলা রাশির জাতক জাতিকাদের একাধিক পজিটিভ ভাইবস কিন্তু ওয়েট করে থাকছে। অ্যান্ড সবার প্রথমে যে পজিটিভ ভাইবসটা আপনার জন্য অপেক্ষা করে থাকছে, আমি বলে দিই আপনাকে, সেটি হলো শনির উদিত হওয়া এবং তার ফলাফল। নাম্বার 2, শনি ষষ্ঠে থাকবেন। নাম্বার 3, বৃহস্পতি তুলা রাশির অষ্টমে থাকবেন। নাম্বার 4, আমরা দেখতে পারবো তুলার ঠিক সপ্তমে রবির অবস্থান এবং রুচক পঞ্চমহাপুরুষ যোগ। একাধিক শুভ সমন্বয় আছে। চলুন আমরা পরপর আলোচনা করি। তুলা রাশির সবার প্রথমে আমি একটু হেলথ নিয়ে আলোচনা করতে চাইবো, এবং এটা আপনাকে জানিয়ে রাখি, স্বাস্থ্য নিয়ে নানা রকমের সমস্যা তোলার চলছে। হেলথের জায়গাটা তোলার পজিটিভ নয়। একাধিক স্বাস্থ্যজনিত সমস্যা তুলা রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে আছে, এবং স্পেশালি হেলথের কারণে এক্সপেন্স, হেলথের কারণে খরচ হওয়া, এই যে জায়গাটা, এটা কিন্তু তুলার ক্ষেত্রে আমরা বারবার দেখতে পাচ্ছি। তার মানে স্বাস্থ্যের কারণে খরচ হওয়া, হেলথের কারণে খরচ হওয়া, এক্সপেন্স হওয়া, মেডিকেল এক্সপেন্স হওয়া, এটা কিন্তু তুলার কমছে না। মানে এক কথায় যদি বলি, এটা কমতে চাইছে না। এটা বারবার বারবার যেন তুলার ক্ষেত্রে রিপিট হচ্ছে। দেখুন, আমার অবজারভেশন খুব সিম্পল। আমি খুব সহজভাবে বুঝলাম যে বিষয়টা, যে তুলা রাশির জাতক জাতিকাদের 2026-এর মে মাসে স্বাস্থ্য কিন্তু বেটার, যথেষ্ট বেটার। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও বেটারমেন্ট পাবো। মানে শারীরিক ক্ষেত্রে যেমন বেটার ফলাফল আসবে, ততটাই নিশ্চয়তা রাখতে পারেন মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও সামহাও পজিটিভিটি পাবেন। শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রে তুলা এগিয়ে থাকবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি। তুলা রাশির জাতক জাতিকাদের পজিটিভিটি বাড়বে, নিশ্চিতভাবে বাড়বে, যারা সাইকোলজিক্যাল হেল্প নিচ্ছেন, সাইকোলজিক্যাল সাপোর্ট নিয়ে যারা পথ চলছেন। সাইকোলজিক্যাল টেনশন বা প্রবলেম যাদের আছে, তারা অনেকটা নিজেরা রিল্যাক্সড হতে পারবেন। তুলা রাশির শত্রু মধ্যম প্রকৃতির এ মাসে, না সব শত্রু নাশ হওয়ার কোনো যোগ নেই, তবে এটা বলতেই পারি, এটা বলবো যে অনেক শত্রুই কিন্তু তুলার নাশ হবে, সেরকম একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের আজকে প্রচুর শত্রু। আমি যদি স্পেসিফিক ভাবে বলি, তুলা শত্রুর মধ্যেই থাকে। বাড়ির শত্রু, গৃহ শত্রু যেমন, তেমনই অফিসিয়াল ক্ষেত্রেও তুলার শত্রু, এবং তুলাকে নিয়ে সবাই ঈর্ষান্বিত হয়। এমনিতেও দেখুন, একজন খুব ভালো কাজ করলে 2জন বা 3জন বা 5জন ঈর্ষান্বিত হবে, এটা স্বাভাবিক। ভালোর পরিমাণ যত হবে, ঈর্ষা করার মানুষের সংখ্যাটা তত বেশি হবে, এটাও খুব স্বাভাবিক। এবং তুলা রাশির ক্ষেত্রে আমরা বারবার এই ঈর্ষার জায়গাগুলো দেখছি, যে তুলাকে নিয়ে মানুষের এত কেন চিন্তা, যে কি করছে, কি দরকার, মানে সারাদিন ধরে মানে ভাবা যায় না। তবে আমি বলে দিই, ষষ্ঠে শনি তার উদিত হওয়া এবং তার ফলাফল মে মাসে দেবে, যার প্রভাবে শত্রু কিছুটা কাবু হবে, শত্রু কিছুটা কন্ট্রোলে আসবে। হয়তো সকল শত্রু একবারে কাবু হবে না, সকল শত্রু একবারে কন্ট্রোলে আসবে না, তবে অনেক শত্রু যে তুলা রাশির জাতক জাতিকাদের কন্ট্রোলে আসবে, অনেক শত্রু যে তুলা রাশির জাতক জাতিকাদের নিয়ন্ত্রণে আসবে, এটা কিন্তু আমি বেশ কনফিডেন্সের সাথে দায়িত্ব নিয়ে বলতে পারি। তুলা রাশির শত্রু জয় হবে। তুলা রাশির ক্ষেত্রে মাতুলের সাথে, মাতুল অর্থাৎ মায়ের তুল্য যারা, যেমন মামা হতে পারেন, মাসি হতে পারেন, তাদের সাথে সম্পর্ক ভালো চোখ দেখছি। এই সময়টাই তুলার অনেকগুলো রিলেটিভস বা রিলেশনশিপে পজিটিভিটির প্রাপ্তির সম্ভাবনা, এবং যার মধ্যে সবার প্রথমে যে ভালো ফলাফলটা পাবেন, সেটা মাতুলের দিক থেকে। মাতুল মানে মায়ের তুল্য। তাহলে মায়ের তুল্য যারা আছেন, মায়ের মতো যারা আছেন, তাদের দিক থেকে তুলা এগিয়ে থাকবেন।
মাতুলের আশীর্বাদ প্রাপ্তি, মাতুল থেকে সাপোর্ট প্রাপ্তির সম্ভাবনা তুলার পর্যাপ্ত পরিমাণে থাকছে। ইভেন কিছু রিলেটিভস, তবে পিতার দিকের রিলেটিভসের তুলনায় মায়ের দিকের রিলেটিভসের ক্ষেত্রে সমস্যাটা কম। তুলার ক্ষেত্রে এই মুহূর্তে যে সিচুয়েশন দাঁড়িয়ে আছে, তাতে পিতার দিকের রিলেটিভসের শত্রুটা কিন্তু তুলনামূলকভাবে বেশি। তুলার যারা নতুন বিজনেস করতে চান, আমি একটা কথাই বলবো, নতুন বিজনেস স্টার্টআপের কিন্তু সুযোগ তুলার আছে, এবং সেই সুযোগটা 11th মে, 11ই মের পরে গিয়ে আরো বেশি স্ট্রং হচ্ছে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকারা শুরু করতে চাইছেন, কিছু কোনো একটা বিষয় নিয়ে কন্টিনিউ করতে চাইছেন, একটা স্টার্টআপ করতে চাইছেন, আমি খুব দায়িত্ব নিয়ে তুলাকে একটা কথা বলতে চাই, আপনাদের মাথায় রাখবেন, এই যে স্টার্টআপ করা, এই ধরনের বিষয়ে চলা, এই ম্যাটারে কিন্তু যথেষ্ট সাকসেস বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, তারা অনেকেই এই সময়ে রিলেটিভসদের সাথে সম্পর্ক ঠিক রাখতে পারবেন। প্রফেশনাল লাইফ বা স্টার্টআপ করার ক্ষেত্রে, সেটা ব্যবসায় হোক, সেটা বাণিজ্য হোক, বা যে কোনো কিছুতে স্টার্টআপ করার ক্ষেত্রে তুলা তরতর করে এগিয়ে যাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। কারণ তুলার এই মুহূর্তে এগিয়ে যাওয়ার সময় চলছে। তুলা রাশির যারা জাতক জাতিকারা আছেন, তারা এই মুহূর্তে এগিয়ে যেতে পারবেন, এটুকু ভরসা নিজেদের উপর রাখুন। কারণ এটা আপনার জন্য শুভ। যেটা শুভ সেটা শুভ হিসেবেই ধরুন, যেটা অশুভ সেটা শুভ হিসেবে কখনোই ধরবো না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি বলে দিই, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো এন্ট্রান্স এক্সামিনেশন গুলো ভালো হবে। মানে তুলার মে মাসে যদি কোনো এন্ট্রান্স থেকে থাকে, সেটা ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট হোক, সেটা কমন ল অ্যাডমিশন টেস্ট হোক, সেটা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হোক, বা যে কোনো ধরনের পরীক্ষা, সেটা যে কোনো ধরনের প্রবেশিকা পরীক্ষা যদি থেকে থাকে, এবং তাতে যদি তুলা অ্যাপিয়ার করেন, পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, পরীক্ষার্থী হিসেবে চেষ্টা করেন, আমি কিন্তু একটা সাকসেস দেখতে পাচ্ছি। আমি কিন্তু একটা সাকসেস বিশ্বাস করছি যে তুলা রাশির জাতক জাতিকাদের এই সমগোত্রীয় বিষয়ে তুলা একটা ভালো সাপোর্ট, একটা ভালো সুযোগ, ভালো সুবিধা, সেটা 100% পাবেন। পাওয়ার প্রবণতাটা অনেক 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 বেশি থাকছে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশনাল জায়গাটা ভালো। অনেকে রিসার্চ করছেন, অর্থাৎ R&D, রিসার্চমূলক এডুকেশনের ক্ষেত্রে তুলা যে তরতর করে এগিয়ে যাবেন, সেটা দায়িত্ব নিয়ে বলছি। এডুকেশন, রিসার্চ, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, উচ্চশিক্ষা, পোস্টডক, এই সমস্ত ক্ষেত্রে তোলার জন্য ভালো সময় অপেক্ষা করছে। তুলা রাশির অনেক জাতক জাতিকারা কনফিউজড, কোন লাইনে যাবেন, কোন লাইনে পড়বেন। দেখুন, আমি বলবো শুরু করার আগে না অন্তত একবার অ্যানালাইসিস করে নিন, একবার একটা অ্যানালাইসিস করে নিন, করে এগোন, তাহলে ফলাফল প্রাপ্তিটা আরো বেশি সুবিধাজনক হবে। একটা অ্যানালাইসিস করে এগোন যে কোন লাইনটা ভালো, কোন লাইনটা আলটিমেটলি লং টাইমে একটা সাকসেস দেবে, এই ধারণাটা আমাদের রাখতে হবে। সেটা যদি আমরা রাখতে পারি, তাহলে ভালো ফলই পাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুলা রাশির বহু জাতক জাতিকারা তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিলেন, রেজাল্ট বেরোবে মে মাসের আশেপাশে গিয়ে। তারপরে গিয়ে সব থেকে যেটা চিন্তার বিষয়, চিন্তার ঠিক বলবো না, মানে একটা পরিকল্পনার উপযুক্ত সময়, সেটা হলো কোন লাইনে পড়াশোনা করব। আর আমি এক্ষেত্রে দেখেছি বহু তুলা রাশি, বিশেষ করে চিত্রা এবং স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা, তারা এই সময়ে ভুল করে ফেলেন। বন্ধুদের পাল্লায় পড়ে হোক, অন্য কারোর বুদ্ধি শুনে হোক, মানে এমন একটা জিনিস সিলেক্ট করেন যেটা হয়তো আপকামিং টাইমে বা আলটিমেট টাইমে খুব ভালো ফল দিল না। এটা তুলার ক্ষেত্রে কিন্তু খুব ভাবার বিষয়, এটা কিন্তু বুঝতে হবে তুলাকে। তুলা রাশির 3টে নক্ষত্র, নক্ষত্র নাম্বার 1 যেটা আছে সেটি হলো চিত্রা। আমি বলে দিই, চিত্রার কয়েকটা দিক ও কয়েকটা আঙ্গিক অত্যন্ত শুভ। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সব থেকে বেটার যে আঙ্গিক রয়েছে আমি বলে দিই, সেটা হলো চিত্রার এডুকেশনাল ডেভেলপমেন্ট। সেকেন্ড হচ্ছে চিত্রার অর্থনৈতিক উন্নতি। এডুকেশনাল ক্ষেত্রে ভালো, অর্থনৈতিক ক্ষেত্রে চিত্রার ভালো। আর্থিক সাপোর্ট চিত্রা কিন্তু প্রচুর পাবেন। অনেক চিত্রার তো আর্থিক সাপোর্টটা কম। যে সমস্ত চিত্রা নক্ষত্রের আর্থিক জায়গাটা ভালো নয়, আর্থিক জায়গাটা গোলযোগপূর্ণ, তারা নিশ্চিন্তে বসে থাকুন, আর্থিক উন্নতি হবে।
তারা নিশ্চিন্তে বসে থাকুক, আর্থিক উন্নতির জায়গাটা আপনি পাবেন, এটুকু কিন্তু সিওরিটি দিতে পারে। অর্থনৈতিক বিষয়ে তুলার সঙ্গতিপূর্ণ ডেভেলপমেন্ট আসবে, এটা বলে দিচ্ছি। চিত্রা নক্ষত্রের যারা নতুন আবাস বা বাড়ি বা গৃহ বানানোর প্রচেষ্টা করছেন, সময় ভালো যাবে। চিত্রার নতুন কিছু লার্নিং হতে পারে। আইনি জটিলতা থেকে চিত্রা কিছুটা বেরোতে পারবেন। চিত্রার আইনি বিষয়ে সমাধানযোগ্য জায়গা আমি অনেকটাই লক্ষ্য করতে পারছি। এবং ম্যারেজ লাইফ নিয়ে যারা আইনি জটিলতায় পড়েছেন, ভগবান যেন পৃথিবীর কাউকে ম্যারেজ লাইফ নিয়ে সমস্যার মধ্যে না ফেলেন। তারপরেও বলি, যারা ম্যারেজ লাইফকে কেন্দ্র করেই সমস্যার মধ্যে পড়েছেন, ম্যারেজ লাইফকে কেন্দ্র করেই যারা জটিলতার মধ্যে পড়েছেন, আমি খুব বেশি দায়িত্ব নিয়ে আপনাকে বলার চেষ্টা করছি, ম্যারেজ লাইফের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে বা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। কারণ চিত্রা এই জায়গাটা সমাধান করতে পারবেন, মানে একটা সমাধান সূত্র চিত্রার কিন্তু আসবে। স্বাতী নক্ষত্রের বড় প্রবলেম হচ্ছে বিজনেস নিয়ে। বিজনেসে যদিও কিছুটা ইমপ্রুভমেন্ট স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে দেখলাম, স্বাতী নক্ষত্রের প্যারেন্টস কিন্তু খুব সাপোর্টিভ হবেন এই সময়। প্যারেন্টসের একটা সাপোর্ট আপনি বরাবরই পান। এই সময়েও স্বাতী নক্ষত্রে যারা জাতক জাতিকারা আছেন, তারা প্যারেন্টসের সাপোর্ট কিন্তু স্বাতী নক্ষত্রে জাতক জাতিকারা পাবেন। তার সাথে সাথে আমি বলে দিই, স্বাতী নক্ষত্রের বিজনেস রিলেটেড বিষয়ে আমাদের প্রচুর ডেভেলপমেন্ট আসবে। বিজনেসের দক্ষতা বৃদ্ধির সংযোগ আছে, বিজনেস নিয়ে একটা উন্নতির সংযোগ আমরা পাবো। বিজনেসের জায়গাটা ওভারঅল ভালো, বিজনেস নিয়ে কোনো সমস্যা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজনেসের জায়গাটা ওভারঅল বেটার দিকে যাবে। অনেকটাই সুস্থ স্বাভাবিক একটা কম্বিনেশন বিজনেসে আপনি পাবেন। স্বাতী নক্ষত্রের ইভেন যাদের আমি বলবো ডাউনওয়ার্ডস চলছে, ফাইন্যান্সিয়াল ডাউনওয়ার্ডস চলছে, ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলছে, এত চাপ এটা ভাবা যাচ্ছে না। আমি আপনাকে একটা কথাই জানাবো, স্বাতী নক্ষত্রের এই নেগেটিভিটি থেকে আপনারা কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। স্বাতী নক্ষত্রের এই জায়গাটা অনেক 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 বেটার, অনেক বেটার। মানে ড্রেন আউট থেকে বেরিয়ে আসতে পারবেন, বুঝতে পারছেন? দেওয়ালে পিঠ থেকে গেছে, ফাইন্যান্স নেই, অর্থহীনতা চলছে, অর্থের চাপে আছেন, অর্থের কষ্টে আছেন, সেই যে অর্থের কষ্ট, সেই যে অর্থের সমস্যা, সেই সমস্যা থেকে স্বাতী বেরিয়ে আসতে পারবেন। বিশাখার ফার্স্ট ডেভেলপমেন্ট হবে মেডিকেল স্টুডেন্টসদের, মেডিকেল এবং তার সাথে যে কোনো সেবামূলক প্রফেশনে যারা আছেন, খুব ভালো জায়গা। বিশাখা নক্ষত্রের এডুকেশনাল জায়গাটাও অত্যন্ত শুভ, এডুকেশনে শ্রীবৃদ্ধি ঘটবে, এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা আমরা দেখতে পারবো। এডুকেশন নিয়ে যারা ভয়ভীতির মধ্যে আছেন, এডুকেশন নিয়ে যারা অতিরিক্ত চিন্তার মধ্যে আছেন, তাদের এডুকেশনাল শ্রীবৃদ্ধির সংযোগ দেখতে পাচ্ছি। 100% সিওরিটি দিলাম, এডুকেশনাল দিক থেকে একটা অগ্রগতি পাবেন, এডুকেশনাল দিক থেকে একটা পজিটিভিটি পাবেন, একটা সাপোর্ট সিস্টেম কাজ করবে এডুকেশনে। নক্ষত্র বিশাখার প্রেমের জায়গাটা একটু ভালো, মাঝে তো ভয়ানক অবস্থা ছিল, প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, নানা রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং, তাই না, এগুলো চলছিল। সো মাইন্ড ইট, মাথায় রাখবেন, বিশাখা নক্ষত্রের এই যে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা থেকে বেরোতে পারবেন অনেকে। মানে বিশাখার রিলেশনশিপ, এডুকেশন, ফাইন্যান্স, ফ্যামিলি, চারটে জায়গা ভালো। হেলথের জায়গাটাও কিছুটা ভালো, তবে বিশাখার অনেককে ট্রিটমেন্ট করাতে হতে পারে, কোনো একটা প্রবলেম হয়েছে, সেই প্রবলেম নিয়ে একটা প্রপার ট্রিটমেন্ট করার প্রয়োজনীয়তা থাকতে পারে। যদি দেখেন যে ট্রিটমেন্ট করার একটা ওরকম অপশান আসছে, সুযোগ আসছে, আই মাস্ট সে, আমি বলবো সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। যদি প্র্যাকটিক্যালি ট্রিটমেন্ট করানোর মতো একটা অবকাশ আসে, আমার মনে হয় সেটা করিয়ে নেওয়া ভালো, এবং তাতে যদি আপনি ভালো থাকেন, আমার মনে হয় তার থেকে তো বেটার কিছু হতে পারে না। তো ট্রিটমেন্ট করাতে হবে, ট্রিটমেন্ট করার দরকার আছে বলেই মনে করছি। বাকি যেগুলো বললাম সেগুলো ফলো করুন। মানসিক চাপটা অত বেশি নিলে হবে না, যত বেশি কম মানসিক চাপ নেওয়া যায়, তত বেশি মানসিক চাপ কম নিতে হবে। তাতে আমার মনে হয় পজিটিভিটিটা বাড়বে বা ডেভেলপমেন্ট বৃদ্ধির সম্ভাবনাটা অনেক বেশি থাকবে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, মে মাস ভালো কাটুক, ডেভেলপমেন্ট হোক। জয় শ্রী গণেশ।